আজ রাতেই গেজেট প্রকাশ। সর্বনিম্ন বেসিক ১৬,৯৫০ টাকা সহ পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা। ১ থেকে ১৫ গ্রেডে চূড়ান্ত অনুমোদন ও পেনশন সুবিধা ১০০%। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ গ্যাজেট প্রকাশের জন্য অনুমোদন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বনিম্ন বেসিক ১৬,৯৫০ টাকা নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক দিকে গ্রেড সংখ্যা অপরিবর্তন রেখে বেতন বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানালেও শেষ পর্যন্ত ২০ গ্রেডের পরিবর্তে ১৫টি গ্রেডের সংশোধন করলেন তারেক রহমান। একই সঙ্গে তারেক রহমান সচিবালয় আর জরুরি একটি বৈঠকের আয়োজন করেছেন। সেখানে পূর্বের বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ ব্লক পোস্ট বন্ধ করার বিষয়ে খসড়া উপস্থাপন করেন। এছাড়াও ৬ সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি নতুন খসড়ায় স্বাক্ষর দিয়েছেন তারেক রহমান, যেখানে বাড়ি ভাড়া সহ বিভিন্ন আর্থিক অবস্থানগুলো উল্লেখ করা হয়েছে। বিশেষ করে পরিকল্পনা উপদেষ্টার সিদ্ধান্ত মোতাবেক চিকিৎসা ভাতা আংশিক স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসে। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, আমরা বাজেট সংশোধনের জন্য ইতিমধ্যেই বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছি। বিশেষ করে মন্ত্রিপরিষদ যখন বৈঠক হয় তখন সকল মন্ত্রী উপস্থিত থাকায় আমরা চিকিৎসা ভাতা সহ বাড়ি ভাড়া ভাতার চূড়ান্ত বিষয়গুলো উপস্থাপন করতে সক্ষম হই। তবে সচিবরা এই বিষয়টি বাস্তবায়ন করার জন্য পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করে আমাদেরকে আংশিক বেতন স্কেলে এই বিষয়টি বাস্তবায়ন করার স্বীকৃতি দেয়। কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ৭০% বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা রাখার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন সচিব। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মন্ত্রী পরিষদের বৈঠকে যেহেতু সচিব অনুমোদন দিয়েছে তাই আমরা এই বিষয়টি বাজেট সংশোধন করেছি। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশগুলো পর্যালোচনা করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়গুলো পর্যবেক্ষণ করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পূর্বের বেতন স্কেল এই বিষয়গুলো উল্লেখ না করায় সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, কিন্তু সকলের যেহেতু বৈষম্য দূর করতে এই পদক্ষেপগুলোর কথা জানান তখন থেকেই চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও পে কমিশন। এছাড়াও অর্থমন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক অবস্থা সেই দেশের সরকারি কর্মচারীদের উপর নির্ভর করে, কেননা তারা দেশ এবং সাধারণ জনগণের জন্য যে পরিশ্রম করে থাকেন সেই তুলনায় অতি নগণ্য বেতন এবং সুযোগ সুবিধা পেয়ে থাকেন, যা কোনোভাবেই একটি পরিবারের ৬ সদস্যের আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম নয়। তাই তাদের অর্থনৈতিক অবস্থানকে কিভাবে শক্তিশালী করা সম্ভব সে বিষয়গুলো নিয়ে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরুর তত্ত্বাবধানে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা অত্যন্ত বাস্তবধর্মী এবং ইতিবাচক। অর্থমন্ত্রী বাজেট বিষয়ে পূর্ণাঙ্গ একটি দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আমরা ৬ সদস্য একটি পারিবারিক সর্বনিম্ন বেসিক ১৯,৯৫০ টাকা নির্ধারণ করার মাধ্যমে দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, পূর্ণগঠিত ৩ বেতন কমিশনের সুপারিশের ফলস্বরূপ তারেক রহমান ও অর্থমন্ত্রীর সময় বিলম্ব না করে আগামী বাজেটের আগে প্রথমার্ধের বেতন বৃদ্ধির প্রস্তুতি শেষ করতে চায়। ফলে আজ চূড়ান্ত গ্যাজেট প্রকাশের অনুমোদন উঠে আসে। প্রধানমন্ত্রী যখন নিজেই এই অনুমোদন দেন তখন থেকেই বাংলাদেশের ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের আংশিক আকারে বেতন বৃদ্ধির নতুন মাপকাঠির অবস্থা তৈরি হয়। তবে ধাপে ধাপে বেতন বৃদ্ধির বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদেরকে অনিশ্চয়তায় থাকতে হবে না, কেননা কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার থাকায় তাদের মতে অস্বাভাবিক কিছু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাই অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন আগামী ১১ জুন ২০২৬ থেকে ২৬ যে বাজেট সংশোধন করতে যাচ্ছেন এই বাজেটে পূর্ণাঙ্গ আকারে বেতন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ আকারে বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই ১ লক্ষ কোটি টাকার অধিক পরিমাণ অর্থ বরাদ্দ দিতে হবে। এই অর্থ দিয়ে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৪০,০০০
টাকার ঊর্ধ্বে সুবিধা ভোগ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখার জন্য অনুরোধ রইল। যেহেতু নতুন বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধার শতভাগ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাই দীর্ঘদিনের যত অর্থনৈতিক সমস্যা ছিল সকল সমস্যার সমাধান হবে। বিশেষ করে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি অত্যন্ত ইতিবাচক ও অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল।